আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কি কখনো ভেবেছেন আপনার সামনে বসে থাকা মানুষটির মনে কি চলছে তা যদি আপনি জানতে পারতেন? কিংবা আগামীতে আপনার জীবনে কি ঘটতে যাচ্ছে তার কোনো ইশারা যদি আগেভাগেই পেয়ে যেতেন? হয়তো এটি অনেকের কাছে অসম্ভব মনে হতে পারে, কিন্তু মহান আল্লাহ তাআলার কালাম বা পবিত্র কোরআনের আয়াতে এমন অনেক রহস্য ও শক্তি লুকিয়ে আছে যা একজন মুমিন বান্দার জন্য অসাধ্যকে সাধন করতে পারে। আজ আমি আপনাদের সাথে সূরা হুজরাতের শেষ আয়াতের এমন এক শক্তিশালী ওজিফা ও আমল শেয়ার করব যার মাধ্যমে আপনি ইনশাআল্লাহ আগাম নিগম বা অদৃশ্যের কিছু খবরাখবর এবং মানুষের মনের অবস্থা বুঝতে পারবেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত সাথে থাকুন। ২. মূল আয়াত ও অর্থ। আমলে যাওয়ার আগে চলুন আমরা জেনে নিই সেই মহান আয়াতটি। সূরা হুজরাতের ১৮ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়ালামু গাইবাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বাসীরুম বিমা তা'মালুন। অর্থ, নিশ্চয়ই আল্লাহ আসমান ও জমিনের অদৃশ্য বিষয় জানেন এবং তোমরা যা করো আল্লাহ তা দেখেন। এই আয়াতের মধ্যেই লুকিয়ে আছে গায়বী বা অদৃশ্য জগতের জ্ঞান লাভের চাবিকাঠি, কারণ আল্লাহই হচ্ছেন সমস্ত অদৃশ্যের মালিক, আর তিনি যখন কোনো বান্দার উপর খুশি হন তখন তার অন্তর্দৃষ্টি খুলে দেন। ২. মনের খবর জানার প্রয়োগ পদ্ধতি। এবার আসি এই আয়াতের প্রথম প্রয়োগে। আপনার সামনে কোনো আগন্তুক বা পরিচিত ব্যক্তি এসেছে, আপনি চাচ্ছেন তার মনের উদ্দেশ্য বা সে আপনার সম্পর্কে কি ভাবছে তা বুঝতে। নিয়ম: যখনই সেই ব্যক্তি আপনার সামনে আসবে, মনে মনে পূর্ণ ইয়াকিন ও বিশ্বাসের সাথে এই আয়াতটি মাত্র ৩ বার পাঠ করবেন। পাঠ করার পর মনে মনে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। ইনশাআল্লাহ আপনার হৃদয়ে এমন এক ইশারা আসবে যার মাধ্যমে আপনি সেই ব্যক্তির মনের অবস্থা বা তার আগমনের উদ্দেশ্য আজ করতে পারবেন। তবে মনে রাখবেন, এটি কেবল আধ্যাত্মিক উন্নতির মাধ্যমেই সম্ভব। ৪. ৪১ দিনের কঠোর সাধনা। এই আয়াতের পূর্ণ শক্তি বা মুয়াক্কাল হাসিল করতে হলে আপনাকে একটি বিশেষ মেয়াদে সাধনা করতে হবে। একে বলা হয় ওজিফা হাসিল করা। পদ্ধতি: টানা ৪১ দিনের মধ্যে আপনাকে এই আয়াতটি মোট ১,২৫,০০০ বার পাঠ করতে হবে। এটি একটি বড় সংখ্যা, তাই আপনি প্রতিদিনের জন্য একটি নির্দিষ্ট সময় ও সংখ্যা ভাগ করে নিতে পারেন। প্রতিদিন অজু অবস্থায় পবিত্র হয়ে নির্জন স্থানে বসে পাঠ করবেন। এই ৪১ দিন মিথ্যা কথা, গীবত এবং হারাম খাবার থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। যদি আপনি সফলভাবে এই চিল্লা বা ওজিফা পূর্ণ করতে পারেন, তবে আপনার মধ্যে এক বিশেষ আধ্যাত্মিক শক্তির উদয় হবে, যাকে কাশফ বলা হয়। এর মাধ্যমে আপনি আগামীতে কি ঘটতে পারে তার পূর্বাভাস বা ইঙ্গিত পেতে শুরু করবেন। ৫. চোর ধরার নকশা ও নিরাপত্তা। এই আয়াতের আরও কিছু ব্যবহারিক প্রয়োগ রয়েছে যা আমাদের দৈনন্দিন জীবনে উপকারে আসতে পারে। ১. চোর শনাক্তকরণ। আপনার ঘর থেকে কোনো কিছু চুরি হলে বা কাউকে সন্দেহ হলে এই আয়াতটি একটি পরিষ্কার কাগজে মেস্কো জাফরান দিয়ে লিখে নিজের বালিশের নিচে রেখে দিন। এরপর অজু অবস্থায় ঘুমান। ইনশাআল্লাহ স্বপ্নে আপনি সেই ঘটনার বা চোরের কোনো স্পষ্ট ইঙ্গিত পাবেন। ২. বিপদ থেকে রক্ষা। যদি কেউ শত্রু ভয়ে থাকেন বা কোনো বিপদের আশঙ্কা করেন, তবে এই আয়াতটি লিখে তাবিজে ভরে গলায় বা বাহুতে ধারণ করতে পারেন। এটি আল্লাহর রহমতে একটি শক্তিশালী ঢাল হিসেবে কাজ করবে। ৬. ওজিফা হিসেবে ব্যবহারের লাভ। যদি আপনি ১,২৫,০০০ বার পাঠ নাও করতে পারেন, তবুও প্রতিদিন নির্দিষ্ট সংখ্যায়, যেমন ১০১ বার বা ৩১৩ বার এই আয়াতটি ওজিফা হিসেবে পাঠ করতে পারেন। নিয়মিত পাঠ করলে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, আপনার অন্তরের কুটিলতা দূর হবে, আপনার চারপাশের পরিবেশ ও মানুষের আসল রূপ আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে, আপনার ষষ্ঠ ইন্দ্রিয় বা সেলফ সেন্স আগের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ হয়ে উঠবে। ৭. বিশেষ সতর্কতা। প্রিয় দর্শক, কুরআনী আমল করার ক্ষেত্রে কিছু শর্ত অবশ্যই পালনীয়। ১. নামাজ কাজা করা যাবে না। ৫ ওয়াক্ত নামাজ আমলের মূল ভিত্তি।
2. নিয়ত পরিষ্কার রাখতে হবে। কাউকে ঠকানো বা কারোর গোপন কথা জেনে তাকে বেইজ্জত করার উদ্দেশ্যে এই আমল করবেন না। 3. পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আয়াতটি কেবল একটি উসিলা মাত্র। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানান। এই আমলটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় করতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই আধ্যাত্মিক জ্ঞান সম্পর্কে জানতে পারে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।